অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল দশা, ভেঙে পড়েছে কেন্দ্রের পরিকাঠামো। ঘটনাস্থল উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের পূর্ব গুঠিন অঙ্গনওয়াড়ি কেন্দ্র। এমনি সময় যেমন তেমন বর্ষাকালে এই কেন্দ্রের ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। জানা যায় 1995 সালে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি স্থাপিত হয়। প্রথম দিকে সবকিছু ঠিকঠাক থাকলেও পরবর্তীতে ধীরে ধীরে বেহাল অবস্থায় পরিণত হয় এই প্রতিষ্ঠানের পরিকাঠামো। দেওয়াল ভগ্ন, প্রায় ভেঙে পড়েছে মাথার উপরের টিন। বৃষ্টি হলে ঘর জলে ভেসে যায়। স্থানীয় সূত্রে খবর, বেশ কয়েকবার এখানে বিষধর সাপও উদ্ধার হয়েছে। জলেরও কোনো বন্দোবস্ত নেই। অভিযোগ, এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে লাটে উঠেছে পঠন পাঠন। মিড ডে মিলের রান্নার জায়গাটিরও চরম অস্বাস্থ্যকর অবস্থা। এই পরিস্থিতিতে কোনো রকমে চলছে কেন্দ্রটি। পরিকাঠামোর বেহাল থাকায় ভয়ে এখানে শিশুরা আসে না। কোনো রকমে খাবার সংগ্রহ করে চলে যায় তারা। কর্তৃপক্ষের তরফে পঠন পাঠনের কোনো উদ্যোগ দেখা যায়নি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এ বিষয়গুলি বহুবার পঞ্চায়েত এবং প্রশাসনকে জানানো হয়েছে, কিন্তু তারপরেও কোনো কাজ হয়নি। অবিলম্বে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি নতুন করে সংস্কার করে ভালোভাবে পরিচালনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। অঙ্গনওয়াড়ি সেন্টার তো বিগত 95 সাল থেকে এই অঙ্গনওয়াড়ি সেন্টার হয়েছে, কিন্তু অঙ্গনওয়াড়ি সেন্টার হওয়ার পরে পড়াশোনাও হতো, তখন বাচ্চা কাচ্চা ভালো ছিল। পরিবর্তে সেন্টারটা এমন হয়ে গেছে, উপরের টিনগুলো পচে গেছে, ঘরে জল লাগে থাকতেছে, কোনো কারণে আর বাচ্চা কাচ্চা আসতেছে না। দুবার সাপ পোকা বের হলো, দুবার সাপ এখান থেকে নিয়ে গেল, বা সাপের উৎপাত দেখে এখানে আর গার্জিয়ানরা বাচ্চাদেরকে পাঠাচ্ছে না। মিড ডে মিল রান্না হচ্ছে, খুব ভয়াবহভাবে রান্না হচ্ছে মিড ডে মিল। বাইরে কোনো সময় মিড ডে মিল এমনভাবে পলিথিন ঢাকা দিয়ে রাখছে, এমন দুর্দশা। এখানে কেউ পঞ্চায়েত থেকে, বিডিও থেকে, কেউ সিডিপিও থেকে কেউ এটাকে দেখতেছে না। আমি বারবার অভিযোগ করতেছি, এখানে জল মোটামুটি 15 বছর ধরে এই জলের ব্যবস্থা নেই। আমার বাড়ির থেকে ট্যাপ করলে জল দিচ্ছি, আমি সাপ্লাই করছি, যেন মিড ডে মিল না বন্ধ থাকে। কিন্তু 15 বছর ধরে প্রধানকে বলি বা বিডিও সাহেবকে বলি, আজ অবধি কোনো এখানে জলের কোনো ব্যবস্থা নেই। আমি চাচ্ছি এখানে একটা ফিল্টার যুক্ত সোলার পাম্পের জল হোক। ক্লাস করানোর নিয়ম আছে কিনা, এখানে পড়াশোনা করানোরও কথা আছে কিনা? এখন এদের ব্যাপার, এরা জানে, দিদিমণি আর হারবার নেই। আচ্ছা, আমরা তো ওগুলো জানি না। কোনোদিন আপনাদের বলেও না যে এখানে আসছে পড়াশোনা করানো হবে? গ্রামে বলা হয় না যে ছাত্ররা আসুক, পড়ানো হবে? এইগুলা নিয়ে যায় আর কি, আমি নিজেও আসি। শুধু খিচুড়ি আর ডিম দেওয়া হয়, তাই তো? আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে সেন্টারটার খুব বাজে পরিস্থিতি। এটা তো সরকারের ব্যাপার, কি করবে না করবে বলা হয়েছিল, তাই তো? এটা এখন করছে না? বারবার বলা হয়েছে, মিটিংও করছে তো, মেম্বার নিয়ে সদস্য মিটিংও হয়েছে। আমরা কথা বলেছিলাম এই কেন্দ্রের কর্মী পার্বতী দেব শর্মার সাথে। তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল পরিস্থিতি। ঝড় বৃষ্টিতে আতঙ্কে থাকতে হয় তাদেরও। কতদিনে এই কেন্দ্রের দিকে নজর পড়বে প্রশাসনের, সেদিকেই তাকিয়ে সকলে। তো এই কি পরিস্থিতি, কতদিন ধরে আছে এই সেন্টারটা এখানে? অনেক দিন ধরে আছে। কত বছর হবে? আমরা 14 সালে আমি এখানে জয়েন্ট হয়েছি অঙ্গনওয়াড়ি ইয়েতে। আমি আগে হেল্পার ছিলাম, প্রমোশন হয়ে এখানে 14 বছর হলো। 14 সালে আসছি। তারও আগে থেকে এটা ছিল? আগে থেকে ছিল। বলে এখন কি পরিস্থিতি হয়ে আছে সেন্টারটা? পরিস্থিতি কি, বৃষ্টি ঝড় হয়, আমাদের কি ভয় লাগে না? কম ভয় লাগে? আগে ওইদিকে দেখেন, যায় দেখেন, আর এইদিকে দেখেন ঘরটা কিভাবে আছে। আমরা তো যেভাবে আছে, ওই যে ইয়েটা ওয়ালটা ওইদিকে উপরে, ওটাও তো ভেঙে গেছে একদম, ওইভাবেই আছে। ওইদিকে যে আমি দেখতে, আর এইদিকে সাপটা বেরোয়। একবার হয়েছিল, কেন বলবো, একবারেই হয়েছিল। কিন্তু বাচ্চাগুলা কোনো সময় আসে, কোনো সময় কি বেশিরভাগেই আসে না, ওই জন্য আমিও এটা আর কি করিনি আর কি। এটাই নিয়ম আছে তো লেখাপড়া করানো? আছে। ঘরের কারণে কি সমস্যা হচ্ছে লেখাপড়া করাতে? ঘরের কারণেই সমস্যা, সব কিছু সমস্যা। অন্যদিকে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে ব্লক প্রশাসন। জবর সেল হোসলা এবার এলো সেল, দারুন সেল, বিগেস্ট সেল। টিভিতে
ডিল, মোবাইলে ডিল, ফ্রিজেতে ডিল, সবেতে ডিল। আসছে সিটিজ বিগেস্ট কস্ট টু কস্ট অফার অনলি এট খোসলা ইলেকট্রনিক্স, আপনার নিজের দোকান, টিএনসি অ্যাপ্লাইড। খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড, ঠিকানা মোহনবাটি বাজার, রায়গঞ্জ, রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে।